হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। শীতের দিনের একটা ঐতিহাসিক খাবার হচ্ছে খেজুরের রস। এই তো অনেক কষ্ট করে খুব ভোরে উঠে এক কলস রস কালেক্ট করেছি। যদিও খুব মন চাচ্ছে এটা একটু কাঁচা খাওয়ার জন্য, তারপরও খেলাম না, কারণ খেজুরের কাঁচা রসে বাদুড় অথবা সাপের মুখ দিয়ে থাকে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই সতর্কতা অবলম্বন করেই সবার খাওয়া উচিত। যাই হোক, আজকে আমি এটা দিয়ে খেজুরের রসের পায়েস তৈরি করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি এই পায়েসটা রান্না করি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় খেজুরের রসের নাস্তা। তো এটাতে আমি প্রথমে 1 কাপ চাল ধুয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 4টি মুখ ফাটানো এলাচ এবং 4 টুকরো দারুচিনি। আর এরপর দিয়ে দিব কিছু নারকেল কোরানো। তো নারকেলটা না দিলে মনে হয় যে এই পায়েসটার স্বাদটাই হয় না। যাই হোক, ছোটোবেলায় যখন আমরা মক্তবে চলে যেতাম, বাসায় এসে দেখতাম যে আমার আম্মা এটা খুব যত্ন সহকারে রান্না করে রেখেছিল এবং আমরা ভাই বোনেরা বসে এটাকে খুব টেস্টি সহকারে খেতাম। তখন এই স্বাদটাই খুব আলাদা ছিল। আর এখন তো এটা প্রায় বিলীনের পথে। দেখুন, কথা বলতে বলতে আমার পায়েসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, মানে চালটা। তো আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, এতে করে এটা খুব মসৃণ হবে। আর সাথে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি এবং কিশমিশ। শেষ পর্যায়ে এসে আমি এটাতে অ্যাড করেছিলাম কিছু গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে হয় কি, মানে পায়েসের স্বাদটা এবং ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটা এখন আর গ্রামের ঐতিহ্য নাই, অনেক দেশে এখন আর খেজুরের রসটা পাওয়া যায় না। তারপরেও যারা এটাকে মানে শখ করে খায় আর কি, তারা চেষ্টা করে এটাকে যেভাবেই হোক এই শীতের দিনে কালেক্ট করার জন্য। এখন এটার দামও প্রচুর হয়ে গেছে, আর মানুষ অনেক আধুনিকতা ছোঁয়া এসেছে। যারা আর কি শিউলি বলা হয় বা গাছালি বলা হয়, যারা কাটে, তারাই এখন নাই, যার কারণে এখন আর এটা সরবরাহ করা সম্ভব হয় না। তো বেশিরভাগই মানুষ দেখা গেছে কি অনলাইনে অর্ডার দিয়ে আনে। তো এটা দেখা যায় দেখতে ভালো, কিন্তু স্বাদ এবং ফ্লেভার মানে দুইটাই অন্যরকম। এটাতে ভেজাল থাকে, যার কারণে মানুষ দূর দূরান্ত থেকে চেষ্টা করে যে যেখানে গাছ কাটা হয় শুনে ওখানে ছুটে যায়। তো আমাকে এরকম কষ্ট পোহাতে হয়েছিল। আমি 3-4 জনকে লাগিয়েছিলাম। তো যাই হোক, একজন আমাকে এটা কালেক্ট করে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা প্রায় একদম শেষের দিকে। তো এটা আমরা গরম গরম পরিবেশন করব। সকালে সবাই যখন ঘুমোচ্ছে, তো ওই ভোরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর যে কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে আমি কোনো বাড়তি মিষ্টি অ্যাড করিনি, তবে সামান্য একটু লবণ দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য। যদিও অনেকে অনেকভাবে রান্না করে, তারপর আমি আমারটা আর কি শেয়ার করলাম। রান্নাটা হচ্ছে নিজের একটা সৌন্দর্য আর কি, সবাই যার যারটা সেভাবে ফুটিয়ে তোলে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্না শেষ, এখন পরিবেশনের পাল্লা। যাই হোক, আমরা ফ্যামিলির সবাই এই প্রথম খেজুরের রসের পায়েস আর কি সবাইকে নিয়ে একসাথে খাচ্ছি, সাথে কিছু মুড়ি অ্যাড করে দিলাম। আর এই যে আমার দুষ্ট মেয়েটা কুল থেকেই নামবে না, সে রাগ করেছে, খাবেও না। যাই হোক, ওকে নিয়ে কুলে করে খেয়ে নিলাম। আসলে অনেক বছর পরে এটা খাওয়া হয়েছে এবং স্বাদটাও অনেক ছিল, খুবই মজা হয়েছে। তো আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করি।
ঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন এখানে 2টা পাপোশ নিয়েছি, মানে আগের পাপোশগুলো আমার প্রায় নষ্টের দিকে। তো এটা পিছনে দেখলাম যে একটু প্লাস্টিকের আবরণ আছে, যাতে করে পচে যাওয়ার আর কি সম্ভাবনা নেই। এরপরে আরও কিছু জিনিসপত্র কিনেছি। এটা হচ্ছে মানে রান্নাঘরের জন্য, ওই যে খুচুন, তারপরে চামিচ টামিচ রাখার জন্য। এটা স্টিলের, আর স্টিলেরটা হয়তো জং ধরবে না, যার কারণে নিলাম। তারপরে দেখি ব্যবহার করে কেমন হয়। আমি এটা একটা চিমনি কিনেছি। অনেক সময় দেখা গেছে যে রোস্ট করলে বা মিষ্টি সিষ্টি উঠানোর জন্য চিমনিটা খুবই দরকার। আমার আগের চিমনিটা ভেঙে গেছে। আর আরও কিছু জিনিস নিয়েছি, একটা ছুরিও নিয়েছি। বাচ্চাদের জন্য বাসায় ছুরি রাখা যায় না, বিশেষ করে আমার ছেলেটাও করে কি, যেটাই হাতের কাছে পায় ওটা দিয়ে কাটিকুটি শুরু করে দেয়। তো এটাই আর কি এক্সট্রাভাবে কিনে নিলাম। আরেকটা নিয়ে নিলাম পিঠা টিঠা বানালে আর কি তেলের গরম জিনিসগুলো তোলার জন্য। আর এই তো একটা শরবতের খাওয়ার জন্য পাইপ নিয়ে নিলাম। আসলে সংসার করতে হয়ে গেলে টুকিটাকি এবং তাছাড়া ইম্পর্টেন্ট অনেক জিনিসই প্রয়োজন হয়, কেনার তো আর শেষ নেই। যেটাই দেখি ওটাই প্রয়োজন হয়। আর এতে এখানে নিয়ে নিয়েছি কিছু তেল হুক। ঘরের দেখা গেছে অনেক জিনিস টানানোর জন্য ঢিল করার প্রয়োজন হয় না এগুলো থাকলে। তো এগুলো রিজনেবল প্রাইসে নিয়েছি, দেখি এখন ব্যবহার করে কেমন লাগে। তারপরে ব্যবহার করে আর কি বোঝা যাবে, যে কোনো জিনিসই কিনলে ব্যবহার না করলে বোঝা যায় না। আর এই তো একটা মাছ কাটার ছুরি নিয়েছি। দেখা গেছে অনেক সময় ছোট মাছ কিনলে হয় কি, মানে বসে বসে কাটতে কোমর ধরে যায়, যার কারণে ছুরিটা থাকলে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায়। এই জন্য একটা ছুরিও নিয়ে নিলাম। আর এই তো আমার আজকের শপিং, আর সাথে মেয়ের জন্য কিছু টুকিটাকি। এটা হচ্ছে মেয়েদের কমন জিনিস, এখন শীতের দিনে লাগে আর কি, লিপ গ্লোস, তারপরে যে ক্লিপ, এগুলো তো বোরকা পরতে গেলেই লাগবে। যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।